আচ্ছা বলেন তো, স্ক্রিন কি দেখা যায়? ওকে, সো দেখেন আমাদের ফাইনালের সিলেবাসে রেকর্ডিং এ রাখি। দেখেন আমাদের ফাইনালের সিলেবাসে জাস্ট একটা টপিক বাকি থাকে, যেটা হচ্ছে অর্থগোনাল প্রজেকশন। আমরা শুধুমাত্র এই টপিকটা দেখবো যে হোয়াট ইজ অর্থগোনাল প্রজেকশন, এবং এরপর আমরা ওই ফাইনাল নিয়ে একটু ডিসকাস করবো। তো দেখেন আমরা কি ছোটবেলায় সবাই কি লম্ব অভিক্ষেপ পড়ছিলাম না, যে একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তো ওই যে লম্ব অভিক্ষেপের কনসেপ্ট, সেটাই হচ্ছে আসলে অর্থগোনাল প্রজেকশন। এক্স্যাক্টলি সেম জিনিস, এটাকে আমরা বলতেছি অর্থগোনাল প্রজেকশন। যেমন দেখেন আইডিয়াটা কি, যে লেটস সে আমি একটা গ্রাউন্ড লেভেল কনসিডার করলাম দিস, যেটা হচ্ছে মনে করেন আমাদের গ্রাউন্ড লেভেল। সো দিস ইজ আওয়ার গ্রাউন্ড। এখানে মনে করেন একটা অবজেক্ট থাকে, লেটস সে কোন একটা রড এখানে থাকে। এখন এখানে যদি একটা লাইট সোর্স থাকে, তখন কি এই রডের একটা শ্যাডো ক্রিয়েট হবে না গ্রাউন্ডের উপরে? এবং দেখেন কি পরিমাণ শ্যাডো ক্রিয়েট হবে। আমরা যদি এই রডের মাথা থেকে এখানে একটা পারপেন্ডিকুলার প্লট করি, তখন এই পরিমাণ শ্যাডো কি রডের ক্রিয়েট হবে না গ্রাউন্ডের উপরে? যে আমি রডের মাথা থেকে একটা পারপেন্ডিকুলার প্লট করলাম, এবং তখন এই যে পোর্শনটা, এই পরিমাণ শ্যাডো হচ্ছে আমাদের রডের ক্রিয়েট হবে গ্রাউন্ডের উপরে। তো এই যে পরিমাণ শ্যাডোটা ক্রিয়েট হয়, সেটাকে আমরা বলি অর্থোগোনাল প্রজেকশন অফ দ্য রড অন দ্য গ্রাউন্ড। এবং এই সেম কনসেপ্টটাকে দেখেন আমি যদি ম্যাথমেটিক্যালি বলি, এই সেম কনসেপ্টটাই। তো লেটস আমি একটা ভেক্টর কনসিডার করলাম ইউ, আরেকটা ভেক্টর কনসিডার করলাম লেটস সে ভি। তাহলে এখন দেখেন আমি যেটা বের করতে চাই, আমি এই জিনিসটা বের করতে চাই, যে অর্থোগোনাল প্রজেকশন অফ দ্য ভেক্টর ভি অন দ্য ভেক্টর ইউ। তাহলে বলেন সেটা আমরা জিওমেট্রিক্যালি কিভাবে করব? আমরা ভি এর অর্থোগোনাল প্রজেকশন বের করতে চাই ইউ ভেক্টরের উপরে। তাহলে তখনই কি আমরা এই সেম কাজটাই করব না, যে আমরা ইউ ভেক্টরের টার্মিনাল পয়েন্ট থেকে, আমরা ভি ভেক্টরের টার্মিনাল পয়েন্ট থেকে ইউ এর উপরে একটা পারপেন্ডিকুলার প্লট করব। যে আমরা এই ভি এর টার্মিনাল পয়েন্ট থেকে শুরু করলাম, এবং সেখানে শুরু করে আমরা ইউ এর উপরে একটা পারপেন্ডিকুলার প্লট করলাম, সেটা হচ্ছে 90 ডিগ্রি। এবং তখন ইউ ভেক্টরের ডিরেকশনে যেই ভেক্টরটুকু ক্রিয়েট হবে, তখন এই ভেক্টরটুকুকেই আমরা বলবো অর্থোগোনাল প্রজেকশন অফ ভি অন দ্য ভেক্টর ইউ। এবং দেখেন এই যে গ্রিন ভেক্টরটা, এটা কি আমাদের ইউ ভেক্টরের ডিরেকশনেরই একটা ভেক্টর না? তাহলে কি আমি এই গ্রিন ভেক্টরটাকে দেখেন তো এভাবে লিখতে পারি কিনা, যে সাম কনস্ট্যান্ট টাইমস ইউ ভেক্টর। এবং এখন যদি আমি এই কনস্ট্যান্টটা বের করতে পারি, যদি সামহাও এই সি এর ভ্যালুটা বের করতে পারি, তখন আমরা একটা ফর্মুলা জেনারেট করে ফেলতে পারবো, যে যে কোনো একটা ভেক্টরের অন্য ভেক্টরের উপর অর্থোগোনাল প্রজেকশনের ফর্মুলা। দেখেন সেটা কিভাবে করা যায়। আমাদের এই পোর্শনটা হচ্ছে সি ইউ, সি। এখন আমি একটা কাজ করি, এখানে নতুন আরেকটা ভেক্টর কনস্ট্রাক্ট করি, এইখানে একটা ভেক্টর কনস্ট্রাক্ট করবো, এটাকে বললাম আননোন ভেক্টর। এখন একটু তাকান, আমি যদি এই দুটো ভেক্টরকে যোগ করি, সি ইউ প্লাস দ্য আননোন ভেক্টর, সামেশনটা কার সমান আসা উচিত? আমি সি এর সাথে যোগ করবো এই ভেক্টরটাকে। এক্স্যাক্টলি দ্যাট শুড বি ইকুয়াল টু ভি। এবং সেখান থেকে দেখেন আমাদের আননোন ভেক্টরের ভ্যালু কত আসে, ভি মাইনাস সি। মানে আমরা যে আননোন ভেক্টরটা নিজেরা এখানে কনস্ট্রাক্ট করছিলাম, দ্যাট ইজ নাথিং বাট ভি মাইনাস সি। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে ভেক্টরটা ভি মাইনাস সি ইউ, সেই ভেক্টরটাকে আমাদের ইউ ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার না? যে ভি মাইনাস সি ইউ ইজ ডেফিনেটলি পারপেন্ডিকুলার উইথ দ্য ভেক্টর ইউ। এবং যদি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয়, তখন তাদের ইনার প্রোডাক্ট কত আসে?
0 এক্স্যাক্টলি। সো সেটা মানেই হচ্ছে এই যে দুটো ভেক্টর ভি মাইনাস সিইউ এবং ইউ, তাদের ইনার প্রোডাক্ট হবে 0। এখন তাকান, আমি এই যে প্রথম স্লটের যে এলিমেন্টটা সেটাকে চাইলে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি। যে আমি মাইনাস সিটাকে এভাবে লিখি যে প্লাস মাইনাস সি টাইমস সি, আমি এভাবে লিখি। আলটিমেটলি এক্সপ্রেশন সেমই থাকুক। এখন দেখেন, আমরা কি ইনার প্রোডাক্টের একটা প্রপার্টি জানি না, যে আমাদের প্রথম স্লটে যদি যে কোনো সামেশন থাকে, যে কোনো সামেশনকে ডিস্ট্রিবিউট করা যায়। সো যদি আমরা ওই প্রপার্টিটা অ্যাপ্লাই করি, তখন দেখেন আমি এটাকে দুটো টার্ম স্প্লিট করতে পারবো। দ্য ফার্স্ট টার্ম উইল বি ভি কমা ইউ, দ্য সেকেন্ড টার্ম উইল বি মাইনাস সি কমা ইউ কমা ইউ। আবার দেখেন, আমরা ইনার প্রোডাক্টের আরেকটা প্রপার্টি জানি না, যে আমাদের ফার্স্ট স্লটে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, এনি কনস্ট্যান্ট, পজিটিভ নেগেটিভ এনিথিং, সেই কনস্ট্যান্টটা ইনার প্রোডাক্টের বাইরে বের করে নিয়ে আসা যায়। So আমরা যদি সেকেন্ড যে পোর্শন, সেখানে যদি ওই প্রপার্টিটা অ্যাপ্লাই করি, তখন দেখেন আমাদের কি আসবে, ওই মাইনাস সিটা বাইরে বের হয়ে আসবে, মাইনাস সি ইউ কমা ইউ। এবং আলটিমেটলি এই যে এক্সপ্রেশনটা আমরা দাঁড় করালাম, এই এক্সপ্রেশনকে ইউজ করে দেখেন আমি সি কে সাবজেক্ট করতে পারবো। এবং যদি সি কে সাবজেক্ট করি, আমাদের যেটা আসবে ভি কমা ইউ, এবং নিচে থাকবে ইউ কমা। দেখেন একবারে লিখে দিই, আমাদের যে আননোন কনস্ট্যান্টটা দেখেন, সেই আননোন কনস্ট্যান্ট আমরা বের করে ফেললাম। তাহলে এখন যদি এই ফর্মুলাতে বসায় দেই, এটা দেখেন আমাদের ফর্মুলা। জাস্ট এখন সি এর ভ্যালুটা বসায় দেই, যে আমাদের সি এর ভ্যালু হচ্ছে this। তাহলে দেখেন তো আমাকে একটা ফর্মুলা জেনারেট করে ফেলছে কিনা, যে যে কোনো একটা ভেক্টরে অন্য ভেক্টরের উপর অর্থগোনাল প্রজেকশনের ফর্মুলা। এবং দেখেন ফর্মুলাটা মনে রাখা কিন্তু খুবই সহজ, যে আমি যেই ভেক্টরের উপর প্রজেকশন নিব, ডেফিনেটলি সেই ভেক্টরের ডিরেকশনই একটা ভেক্টর প্রডিউস হবে। এবং কনস্ট্যান্টটা দেখেন কিভাবে আসে, আমরা যেই ভেক্টরের উপর প্রজেকশন কেমনটা নেই, লাগে? সেই ভেক্টরের নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট হচ্ছে নিচে, এবং নিউমারেটর হচ্ছে আমাদের ওই ভেক্টর গুলোর নিজেদের ইনার প্রোডাক্ট। তাহলে সিমিলারলি বলে, আমরা যদি আরেকটা সিমিলার ফর্মুলা এখান থেকে জেনারেট করতে চাই, আমি এই ফর্মুলাটাকে একটু সলভ করি। আমরা এখন বের করব অর্থগোনাল প্রজেকশন অফ ইউ অন দ্য ভেক্টর ভি। এখন কেউ আমাকে বলেন তো, আমাদের ফর্মুলাটা কি হওয়া উচিত? এখন আমাদের নিউমারেটরে কি থাকবে? দেখেন The তো inner product of u and v. এক্স্যাক্টলি। আগে দেখেন আমাদের জিওমেট্রিক্যালি বিষয়টা কি। এখন আমরা ইউ এর অর্থগোনাল প্রজেকশন বের করব ভি এর উপর। তাহলে সেটা মানে কি, যে আমরা তখন ইউ ভেক্টরের যে টার্মিনাল পয়েন্ট, সেখান থেকে ভি ভেক্টরের ডিরেকশনে একটা পারপেন্ডিকুলার প্লট করব, যেটা হচ্ছে আমাদের ভি ভেক্টরের ডিরেকশন। এখন আমরা ইউ এর মাথা থেকে এখানে একটা পারপেন্ডিকুলার প্লট করব, এবং তখন আমাদের ভি ভেক্টরের ডিরেকশনে যেই ভেক্টরটা প্রডিউস হবে, সেটাই হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন অফ দ্য ভেক্টর ইউ। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। অন স্যার দ্য, এখানে এই যে কনস্ট্যান্ট সিটা কোথা থেকে আসলো? ওই যে দেখেন আমাদের যে অর্থগোনাল প্রজেকশন, সেটা কি ইউ ভেক্টরের ডিরেকশনে একটা ভেক্টর হইতেছে না? জি স্যার। তাহলে দেখেন ইউ ভেক্টরের ডিরেকশনের সব ভেক্টরই কি ইউ ভেক্টরের সাম মাল্টিপল না? ইউ ভেক্টরের ডিরেকশনে আমাদের একটা ভেক্টর দেওয়া, লেটস সে দিস থিং। এখন ওই ভেক্টরের ডিরেকশন আমি যেই ভেক্টরই নেই না কেন, সেই ভেক্টর কি ইউ ভেক্টরের সাম মাল্টিপল হয় না? জি স্যার। ওই যে সেই কনসেপ্ট। আর স্যার আরেকটা কোয়েশ্চেন, ওখানে স্যার ওই যে আপনি ভি ইউ প্লাস হচ্ছে সি ইউ ইউ এই লাইনটা কিভাবে আসলো? মানে থার্ড লাইনটা মানে প্লাস। দিস। জি স্যার। ওই যে দেখেন, আমরা ইনার প্রোডাক্ট একটা প্রপার্টি জানতাম, যে প্রথম স্লটে যদি কোনো সামেশন থাকে, আমি ইনার প্রোডাক্টের ক্ষেত্রে ওই সামেশনকে ডিস্ট্রিবিউট করতে পারি। আর ইনার প্রোডাক্ট দেখেন তো অ্যাডিটিভিটি প্রপার্টি ছিল না, আমরা জাস্ট ওই প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করলাম। আমি যদি এখানে ব্যাক করে দেখেন, ইনার প্রোডাক্ট যখন আমরা পড়ছিলাম, তো অনেক আগে পড়ছিলাম, ইনার প্রোডাক্ট, দেখেন এই যে ইনার প্রোডাক্ট একটা প্রপার্টি ছিল না,
যে আমাদের প্রথম স্লটে যে কোনো সামেশন থাকলে সেই সামেশনকে ডিস্ট্রিবিউট করা যায়। আবার প্রথম স্লটে যে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড থাকলে সেই কনস্ট্যান্টকে বাইরে বের করে নিয়ে আসা যায়। জি স্যার। আমরা জাস্ট ওই দুটো প্রপার্টি এখানে এপ্লাই করলাম। তাহলে এখন বলেন তো এই যে লাস্টে যেটা লিখলাম এটার ফর্মুলা কি আসবে? এখন আমাদের কোন ভেক্টরের ডিরেকশনে একটা ভেক্টর প্রডিউস হবে? স্যার ভি ভেক্টরের ডিরেকশনে। এক্স্যাক্টলি। এখন আমাদের ভি এর ডিরেকশনে একটা ভেক্টর প্রডিউস হবে। এখন আমাদের ডিনোমিনেটরে কি থাকবে? স্যার ভি কমা ভি। এক্স্যাক্টলি। দেখেন যেই ভেক্টরের উপর অর্থগোনাল প্রজেকশন তার নিজের সাথে নিজের ইনার প্রোডাক্টটা হচ্ছে আমাদের ডিনোমিনেটরে থাকে। তো সেটা মানেই হচ্ছে ভি কমন। এবং উপরে দেখেন তো কি থাকে? আমাদের উপরে কি ওই ভেক্টর দুটো ইনার প্রোডাক্ট থাকে না? আমাদের এখানে উপরে থাকবে হচ্ছে ইউ কমা ভি। এবং অ্যাকচুয়ালি কিন্তু ফর্মুলা জাস্ট একটাই, আমরা ওই একটা ফর্মুলাকে জাস্ট দুই ভাবে লিখলাম। অ্যাকচুয়ালি দেয়ার ইজ জাস্ট অনলি ওয়ান ফর্মুলা, যে একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের অর্থগোনাল প্রজেকশনের ফর্ম। যেমন দেখেন আমি যদি একটা সিম্পল প্রবলেম এখান থেকে সলভ করি, লেটস সে দিস। যেমন দেখেন আমাদের এখানে একটা ভেক্টর দেয়া এ 1 1 1, আরেকটা ভেক্টর হচ্ছে 1 2। তো আমাদেরকে যেটা বের করতে হবে, অর্থগোনাল প্রজেকশন বের করব অফ দ্য ভেক্টর এ অন বি। তাহলে বল ফর্মুলাটাকে একটু আমাকে বলেন যে ফর্মুলাটা কি হবে? আমরা অর্থগোনাল প্রজেকশন বের করতে চাই অফ দ্য ভেক্টর এ অন দ্য ভেক্টর বি। এখন কোন ভেক্টরের ডিরেকশনে একটা ভেক্টর প্রডিউস হবে? স্যার ভি এর ডিরেকশনে। বি এর ডিরেকশন। তখন দেখেন তো ডিনোমিনেটরে কি আসবে? বি কমা বি। বি কমা বি। এবং উপরে যেটা আসবে এ কমা বি, রাইট? এবং এখন তখন তো আমাদের কোশ্চেনে কি ইনার প্রোডাক্ট ডিফাইন করে দেওয়া ছিল কোশ্চেনে। যদি আমাদের ইউক্লিডিয়ান স্যার স্পেসে যদি ইনার প্রোডাক্ট ডিফাইন করে দেয়া না থাকে তখন আমরা যে কোনো ইউক্লিডিয়ান স্পেস ইনার প্রোডাক্টটা কি ধরে নিই? আমরা কি ডট প্রোডাক্ট অ্যাজিউম করে নিই না? যেটাকে আমরা বলছিলাম স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট, রাইট? তাহলে যদি আমরা স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট যদি অ্যাজিউম করি তখন বলেন তো এ কমা বি কত হবে? দেখেন 1 1 into 1 plus 1 into 2 plus প্লাস 1 into 2. এক্স্যাক্ট। এবং তখন দেখেন যেটা আসবে রেজাল্ট আসবে 5। আবার আমাদের এই যে বি কমা বি, সেখানে দেখেন তো কি হবে? এই বি এর সাথে বি কে ইনার প্রোডাক্ট করবে এবং তখন রেজাল্ট আসবে 1 into 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এবং আলটিমেটলি দেখেন থাকবে হচ্ছে না, এবং বি হচ্ছে 1 2 2। এবং দেখেন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং সিমিলারলি কি সবাই সেকেন্ড প্রবলেমটাও কমপ্লিট করতে পারবেন না সিমিলার ওয়েতে? কি স্যার। তো দেখেন এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক ছিল। এবং আমরা যেই ফর্মুলাটা ডিরাইভ করলাম এটা কিন্তু আসলে একটা জেনারেলাইজড ফর্মুলা। কারণ দেখেন আমরা এখানে বলতেছি এই ভি এবং ইউ হচ্ছে জাস্ট ভেক্টর। এবং যখন আমরা ভেক্টর স্পেস পড়ছি তখন তো আমরা ভেক্টরের কনসেপ্টটাকে জেনারেলাইজ করছি না? যে এখন আমরা জানি ফাংশনও আসলে ভেক্টর হতে পারে, ম্যাট্রিক্সও আসলে ভেক্টর হতে পারে। মানে এই ফর্মুলাটা আমরা তখন ওই রকম যে কোনো ভেক্টর স্পেসই অ্যাপ্লাই করতে পারবো। যেমন দেখেন আমি যদি একটা স্পেস কনসিডার করি যেখানে এলিমেন্ট গুলো হচ্ছে ফাংশন, লেটস সে সি এ কমা বি, যে কন্টিনিউয়াস ফাংশন গুলো যেগুলো এ থেকে বি এর উপর ডিপেন্ড। এবং সেখানে যদি আমি দুটো এলিমেন্ট নেই, একটা ফাংশন নিলাম এফ অফ এক্স, আরেকটা ফাংশন নিলাম জি অফ এক্স, লেটস। এবং তখনও দেখেন আমি যদি এই সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করি, যে আমরা যেটা বের করতে চাই অর্থোগোনাল প্রজেকশন অফ সাম ফাংশন এফ অফ এক্স অন অ্যানাদার ফাংশন জি অফ এক্স, তখন কি একটু আমাকে বলেন তো ফর্মুলাটা কি হবে? এখন আমাদের কোন ফাংশনের ডিরেকশনে একটা ফাংশন প্রডিউস হবে? জি অফ এক্স এর। জি অফ এক্স, রাইট? তো আমরা এখানে রাখবো জি অফ এক্স। এখন বলেন নিচে কি থাকবে, কার সাথে কার ইনার প্রোডাক্ট? স্যার জি কমা জি। জি কমা জি, এবং উপরে হচ্ছে এফ কমা জি।
এবং এই যে ইনার প্রোডাক্ট সেটা যদি আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকে তখন আমরা সেই ডেফিনেশনটা ইউজ করব। এবং যদি কোশ্চেনে বলে দেওয়া না থাকে তখন আমরা স্ট্যান্ডার্ড যে ডেফিনেশন, যেটা হচ্ছে আমাদের এই সিএবি স্পেসের ক্ষেত্রে, দেখেন আমাদের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট, যে এ থেকে বি এফ এক্স জি এক্স ডিএক্স। তো যদি আমাদের কোশ্চেনে বলে দেওয়া না থাকে তখন আমরা জাস্ট এই স্ট্যান্ডার্ড ডেফিনেশনটা এই ইনার প্রোডাক্টগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো সেটা করে আলটিমেটলি যেটা আসে সেটাই হচ্ছে এফ অফ এক্স এর অর্থগোনাল প্রজেকশন অন দ্য ফাংশন জি অফ এক্স। আর আমাদের এই ফর্মুলা গুলো আসলে একটা জেনারেলাইজড ফর্মুলা, যেগুলো যে কোনো ভেক্টর স্পেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। যে কোনো ভেক্টর স্পেস যেখানে ইনার প্রোডাক্ট ডিফাইন থাকবে ওইরকম যে কোনো স্পেসে এই ফর্মুলা গুলো অ্যাপ্লিকেবল। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। দেখেন আমাদের ক্লাস কিন্তু এখানেই শেষ। তো আপনাদের ফাইনাল নিয়ে একটু ডিসকাস করি। সবার কাছে কি এই আইডিয়াটা ক্লিয়ার না অর্থগোনাল প্রজেকশনে? Yes, sir. আমরা জাস্ট ওই ছোটবেলায় যেটা জানতাম লম্ববিককে, জাস্ট ওই কনসেপ্টটাকে এখন জেনারেলাইজ করলাম যে কোন ইনার প্রোডাক্ট স্পেসের জন্য। দেখেন আপনাদের ফাইনাল নিয়ে একটু ডিসকাস করি। আমাদের ফাইনাল এক্সাম, দেখেন যেটা করতেছি এটা জাস্ট একটা রাফ অ্যাপ্রক্সিমেশন লাস্ট সেমিস্টার গুলো থেকে। প্রথমে দেখেন যেটা থাকবে লিনিয়ার অ্যালজেব্রা পোর্শন, লিনিয়ার অ্যালজেব্রা পোর্শন, এবং সেখানে দেখেন আমাদের টপিক গুলো কি। প্রথমেই হচ্ছে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, ডায়াগোনাল। তো এই যে আমরা যেখান থেকে শুরু করছিলাম মিডের পরে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, ডায়াগোনালাইজেশন ধরেই রাখতে পারেন যেখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন পাবেন ডেফিনেটলি। নেক্সট দেখেন আমরা যেটা দেখছি এরপর ইনার প্রোডাক্ট। এরপর দেখেন আমরা কি দেখলাম, ইনার প্রোডাক্টের পর অর্থগোনালিটির কনসেপ্ট দেখলাম। অর্থগোনালিটি এরপর দেখেন আর কি দেখলাম, ইনার প্রোডাক্টের পর দেখেন অর্থগোনালিটি দেখলাম। আজকে যেটা দেখলাম অর্থগোনাল প্রজেকশন। অর্থগোনাল প্রজেকশন এছাড়া দেখেন আর কি দেখছি আমরা, আমরা কি অর্থগোনাল ফাংশনের কনসেপ্টটা দেখছিলাম না? ওই সেম কনসেপ্টটাই আমরা অর্থগোনালিটিকে ফাংশনের ক্ষেত্রে এক্সটেন্ড করছিলাম, সেম কনসেপ্টটাকে। Sir, কোনটা? হ্যাঁ ওই যে দুটো ফাংশনকে আমরা কখন অর্থগোনাল বলি, এফ এবং জি, এবং তখনও কনসেপ্টটা সেম, যদি তাদের ইনার প্রোডাক্ট হচ্ছে জিরো হয়। এবং তখন আমরা ইনার প্রোডাক্টের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেফিনেশনটা অ্যাপ্লাই করতাম, যে এ থেকে বি এফ এক্স জি এক্স ডি এক্স ইকুয়াল টু জিরো। জি, যদি sir. যদি আমি এখানে ব্যাক করি দেখবেন সবই ক্লাস নোটেই দেওয়া আছে। দিস থিং, যে আমরা যে অর্থগোনাল ফাংশন ডিফাইন করছিলাম, যে কখন আমরা দুটো ফাংশনকে অর্থগোনাল বলবো, তো সেখান থেকে দেখেন অনেক টাইপের প্রবলেম সলভ করছিলাম। ইভেন দেখেন আমরা তিনটা স্পেশাল প্রবলেম সলভ করছিলাম, যে কোসাইন ফাংশন গুলো ইন্টিগ্রেশন করলে এরকম তিনটা রেজাল্ট জেনারেট করা পসিবল, এটা দেখছিলাম। এবং দুটো প্রবলেম করতে দিচ্ছিলাম সাইনের এবং সাইন কোসাইনের কম্বিনেশন। তো এই তিনটা প্রবলেম খুব গুরুত্বপূর্ণ, যেগুলোকে বলা যায় অর্থগোনালিটি অফ সাইন কোসাইন ফাংশন। কিন্তু সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ দেখেন আমরা ক্লাসে যেই টাইপের প্রবলেম গুলো সলভ করছি, আমরা ক্লাসে দেখেন একটা বেশ স্পেশাল টাইপের প্রবলেম সলভ করছিলাম। আমি যদি দেখাই, এই যে দেখেন আমরা ক্লাসে এই টাইপের কিছু প্রবলেম সলভ করছিলাম, যে আমাদের কিছু এলিমেন্ট দেওয়া থাকতো
যে এলিমেন্ট গুলোতে কিছু আননোন ক্যারি করতে, এবং বলতে এমন ভাবে আননোন গুলো বের করতে যাতে করে ওই গিভেন এলিমেন্ট গুলো অর্থগোনাল হয়। সো এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে সেটা ফাংশন দিয়ে হতে পারে, এবং সেটা ফাংশন না হয়ে ভেক্টর দিয়ে হওয়া পসিবল। যেমন এখানে আমরা এই টাইপের প্রবলেম দেখছিলাম, যে আমাদের কিছু ফাংশন দেওয়া থাকতো, যেই ফাংশন গুলো কিছু আননোন কনস্ট্যান্ট ক্যারি করে, আমাদেরকে বলতে আননোন কনস্ট্যান্ট গুলো বের করতে যাতে করে ওই ফাংশন গুলো অর্থগোনাল হয়, এবং সেটা ফাংশন না হয়ে সেটা ভেক্টরও হতে পারে, যে কিছু ভেক্টর দেওয়া থাকবে যারা কিছু আননোন কনস্ট্যান্টকে ক্যারি করবে, এবং আমাদেরকে কিছু ইনার প্রোডাক্ট ডিফাইন করে দিল। সেটা স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট হতে পারে লাইক দ্য ফার্স্ট ওয়ান, অথবা একটা নন স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট হতে পারে লাইক দ্য সেকেন্ড ওয়ান। তখন আমাদের একটু বললো যে এমন ভাবে আননোন কনস্ট্যান্ট গুলোকে বের করতে যাতে করে ওই গিভেন ভেক্টর গুলো অর্থগোনাল। So, এই টাইপটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সো মোটামুটি দেখেন আমরা আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, ডায়াগোনালাইজেশন, এরপরে যত কিছু দেখলাম, ইনার প্রোডাক্ট, অর্থগোনালিটি, অর্থগোনাল প্রজেকশন, অর্থগোনাল ফাংশন, এবং সাইন কোসাইনের অর্থগোনালিটি, সেই সব কিছুকে কম্বাইন করে ধরেই রাখতে পারেন যে আমাদের 2 সেট কোশ্চেন হয়তো হবে, এবং এটা যে হুবহু আসবে তা কিন্তু না, এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন লাস্ট সেমিস্টার গুলো থেকে। তো মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেশন। তো দেখেন আমাদের প্রথম যে পোর্শনটা লিনিয়ার অ্যালজেব্রা পোর্শন, সেখান থেকে দেখেন আমাদের কিন্তু 3 সেট কভার হয়ে যাবে। এরপর দেখেন আমাদের আরো যেটা বাকি থাকে সেটা হচ্ছে আমাদের ফুরিয়ার অ্যানালাইসিস পোর্শন। So the second portion is Fourier analysis. তো এক্সামের টোটাল মার্ক কত? এক্সামের টোটাল 50 অথবা 6। আচ্ছা আমি সবই বলবো। সো ফুরিয়ার অ্যানালাইসিস থেকে দেখেন আমাদের যেটা থাকতে পারে 4 সেট কোশ্চেন থাকতে পারে, অথবা 5 সেট কোশ্চেন থাকতে পারে। এবং দেখেন আমি কোশ্চেনের টাইপ গুলো লিখি, যে আমাদের কোশ্চেনের টাইপ গুলো কি। দ্য ফার্স্ট টাইপ ইজ ফুরিয়ার সিরিজ এক্সপানশন। আমাদের একটা ফাংশন দেয়া থাকবে, এবং সেই ফাংশনের ক্ষেত্রে আমাদের ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করতে বলবে। সেকেন্ড টাইপ যেটা ফুরিয়ার সাইন, অথবা যদি আরো ডিটেইলে লিখি যে হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন অর কোসাইন সিরিজ, যে আমাদের যে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, এবং সেই ফাংশনের হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ অথবা ফুরিয়ার কোসাইন সিরিজ বের করতে বলবে। নাম্বার 3 দেখেন, নাম্বার 3 টাইপ কি টাইপের কোশ্চেন, যে আমাদেরকে একটা ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করতে বলবে। সেটা নর্মাল ফুরিয়ার সিরিজ এক্সপানশন হতে পারে, অথবা সাইন এক্সপানশন হতে পারে, অথবা কোসাইন এক্সপানশন হতে পারে। এবং এটা করার পর পারসেভাস আইডেন্টিটি ইউজ করে একটা সিরিজের সামেশনকে বের করতে। আপনাদের ক্লাসরুমে দেখেন তো আমি একটা রেকর্ডেড ভিডিও প্রোভাইড করছিলাম না পারসেভাস আইডেন্টিটির উপরে। আমি যদি ওই দেখি ক্লাসটাকে এখানে আছে কি না, সেটা মনে হয় এখানে নাই। দেখবেন আপনাদের ক্লাসরুমে একটা রেকর্ডেড ভিডিও দেয়া হয়েছিল পারসেভাস আইডেন্টিটির উপর, যে আমরা যদি একটা ফাংশন নেই যেটা হচ্ছে টয়েজেল পিরিয়ডিক এল2 ফাংশন, তখন আমরা জানি যে ওই ফাংশনের এই টাইপের ফুরিয়ার সিরিজ এক্সপানশন থাকে, এবং তখন আমরা এইরকম একটা রিলেশন জেনারেট করতে পারি। এবং এটা ডেরিভেশনটা খুবই ইজি, বোথ সাইডকে জাস্ট ইনার প্রোডাক্ট করলেই হয়। এবং এই যে রিলেশনটা, এটাকে আমরা বলি পারসেভাস আইডেন্টিটি। এবং তখন দেখবেন যে কোনো একটা ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করে এই পারসেভাস আইডেন্টিটির থ্রুতে অনেক সিরিজ সামেশন বের করা পসিবল হয়। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, যে আমাদের প্রথম পার্টে একটা ফাংশনের যে কোনো ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করতে বলবে, এবং এরপর পারসেভাস আইডেন্টিটি ইউজ করে একটা সিরিজ সামেশন বের করতে বলবে। যে সিরিজ সামেশন, সিরিজ সামেশন ইউজিং পারসেভাস আইডেন্টিটি, এটা হচ্ছে আমাদের নাম্বার টাইপ 3 টাইপ
তিনটা টাইপ বললাম। নাম্বার 4 দেখেন, ফুরিয়ার ট্রান্সফর্ম এবং ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। তো দেখেন, তো আমরা এখানে ক্লাসের যে প্রবলেম গুলো সলভ করছিলাম সবই কি একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করতো না? যে আমাদের কোশ্চেনে দুটো পার্ট দেওয়া থাকতো, যে আমরা প্রথম পার্টে একটা গিভেন ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতাম এবং সেকেন্ড পার্টে তার ইনভার্সের আইডিয়াটাকে ইউজ করে একটা ইন্টিগ্রেশনের রেজাল্ট জেনারেট করতাম। সেখানে আশা করি ওই সেম টাইপের কোশ্চেন হওয়ারই চান্স বেশি, যে আমাদের প্রথম পার্টে একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে বলবে এবং সেকেন্ড পার্টে তার ইনভার্সের আইডিয়াটাকে ইউজ করে একটা ইন্টিগ্রেশনের রেজাল্ট জেনারেট করতে বলবে। এবং লাস্টলি দেখেন যেটা থাকবে, ফুরিয়ার সাইন অর কোসাইন ট্রান্সফর্ম এবং একই সাথে ইনভার্স সাইন অর কোসাইন ট্রান্সফর্ম। এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ অফ প্রবলেম। এবং এখানেও দেখেন আমাদের প্রবলেমের প্যাটার্ন কিন্তু সেমই থাকে, যে আমাদের প্রথম পার্টে আমরা যে কোনো একটা গিভেন ফাংশনের ফুরিয়ার সাইন অথবা কোসাইন ট্রান্সফর্ম বের করি এবং সেকেন্ড পার্টে ইনভার্সের আইডিয়াটাকে ইউজ করে আমরা একটা ইন্টিগ্রেশনের রেজাল্ট জেনারেট করি। সো মোটামুটি দেখেন আমাদের ফুরিয়ার থেকে ধরেই রাখতে পারেন যে এই 5টা টাইপের কোশ্চেন হওয়ার চান্স বেশি, এবং এখান থেকে 4টা কোশ্চেনও হতে পারে, ইভেন 5টা কোশ্চেনও হতে পারে। এবং দেখেন যদি 3টা পসিবিলিটি, যেটা হতে পারে ওয়ান ইজ, যদি আমাদের ফুরিয়ার থেকে 4টা কোশ্চেন হয়, লিনিয়ার থেকে 3টা, তো আলটিমেটলি দেখেন 7টা কোশ্চেন থাকবে এবং সেখান থেকে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। আরেকটা যেটা পসিবিলিটি, সেটা হচ্ছে আমাদের ফুরিয়ার থেকে 5টা কোশ্চেন হতে পারে, লিনিয়ার থেকে 3টা, সেটা আসলে ফিক্সই। সো টোটাল 8টা কোশ্চেন, সেখান থেকে 6টা অ্যান্সার করা লাগতে পারে। দিস ইজ অ্যানাদার পসিবিলিটি। তো আরেকটা লাস্ট যেটা পসিবিলিটি, যেটা আসলে খুবই রেয়ার, যে আমাদের ফুরিয়ার থেকে হয়তো 5টা কোশ্চেন হলো, লিনিয়ার থেকে হয়তো 3টা কোশ্চেন হলো, 8টা কোশ্চেন, এবং 8টা থেকে হয়তো 5টা অ্যান্সার করতে হবে। ইভেন দিস ইজ অলসো পসিবল। দেখেন এই সবগুলোই কিন্তু আমি লাস্ট সেমিস্টার গুলোর থেকে বলতেছি, সো হুবহু যে মিলবে তা কিন্তু না, বাট মোটামুটি একটা রাফ অ্যাপ্রক্সিমেশন। আমাদের এক্সাম টাইমও হচ্ছে আমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। যদি আমাদের কোশ্চেন 6টা থাকে তখন হয়তো একটু বেশি সময় পাবে। আমাদের যদি 6টা কোশ্চেন অ্যান্সার করতে হয় তখন হয়তো ধরেই রাখতে পারেন যে 1 আওয়ার 45 মিনিট হয়তো পাবেন। ইভেন যদি আমাদের 5টা কোশ্চেনও থাকে তখনও আসলে খুব ভালো একটা টাইম পাবেন। আশা করি 1.5 ঘন্টার বেশি পাবেন, 1.5 ঘন্টার কম পাবেন না। এখন বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এবং সবাই যেটা করবেন, আমরা ক্লাসে যা যা করছি ক্লাস নোট গুলো খুব ভালো মতো কমপ্লিট করেন, ইনক্লুডিং টুডেস ক্লাস অলসো, এবং এর সাথে অ্যাসাইনমেন্ট 3 এবং অ্যাসাইনমেন্ট 4। দেখেন এই প্রশ্নটা কিছুই বাদ রাখেন। সো দিস ইজ দ্য বেয়ার মিনিমাম। ক্লাস নোট সব কিছু কমপ্লিট করেন, অ্যাসাইনমেন্ট 3 এবং অ্যাসাইনমেন্ট 4 এখানে কিছুই বাদ রাখেন। এবং আশা করি যদি এগুলো কমপ্লিট করেন, আশা করি যেই প্রবলেমই আসুক আশা করি সেটা ডেফিনেটলি পারা যাবে। এখন বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার ফাইনালে তো মার্ক আর কনভার্সন হবে না, যা মার্ক ওটাতেই কাউন্ট হবে না। ডেফিনেটলি কনভার্সন হবে। যদি আমাদের 50 মার্কের এক্সাম হয় সেটা আলটিমেটলি 40 তে কনভার্ট হবে। স্যার আমাদের কালকে তো ক্লাস হচ্ছে না তাই না? কালকের ক্লাসটা মোস্ট প্রবাবলি হচ্ছে না, যদি পসিবল হয়, যদি আসতে পারি তখন হয়তো একটা কনসালটেশন স্লট রেখে দিব ক্লাস টাইমে, বাট এটা আসলে চান্স খুবই কম, এই জন্যই আজকে আগে থেকে ঠিক নিয়ে আছে। নেব। বাট যদি স্যার আমি জানাবো, আমি সেটা ক্লাস টাইমে জানিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের খাতা কে চেক করবে, আমরা জানবো কিভাবে বা মেইল কি দিবে আমাকে? এটা আমি জানিয়ে দেবো ক্লাস রুমে, যদি আমার পক্ষে পসিবল হয় আমি কমপ্লিট করে যাব।
স্যার আপনি কমপ্লিট করে যান। আমি ট্রাই করব। আর যদি পসিবল না হয় তখন হয়তো এটা রিঅ্যালোকেট হবে অন্য কোনো ফ্যাকাল্টির কাছে। স্যার But I'll কালকে কনসালটেশন থাকলে কখন থাকবে? কালকে আসলে ঠিক বলতে পারতেছি না আসলে টাইম ম্যানেজ করতে পারবো কিনা, বাট যদি পারি আমি এটা ক্লাসরুমে জানিয়ে দেবো। যদি পারি হয়তো আপনাদের ক্লাস টাইমটাই কনসালটেশন হিসেবে থাকবে। এবং যদি পসিবল না হয় তখন হয়তো আরেকটা অনলাইন কনসালটেশন ম্যানেজ করবো। সো তখন কারো যে কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারবেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এনি কোশ্চেন এনিওয়ান? ওকে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। সবাই ভালো মতো প্রিপারেশন নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার মিস করবো আপনাকে। হ্যাঁ, দোয়া রাখি সবাই। জি স্যার, আপনিও দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু অবশ্যই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।